হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমি কি রান্না করছি। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর চিংড়িটা একসাথে দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা লাল হয়ে আসে আর চিংড়িটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো একসঙ্গে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন। আর এদিকে মশলাটা রেডি করছি। আমি এখানে নারকেলের পেস্ট, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে লবণ নিয়ে নিচ্ছি। দেখুন আমার তার ভিতরে চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে আর আমি মশলাটা ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখুন চিংড়ির সঙ্গে মশলাটা। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমি এইভাবে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কচুর লতিটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা কেনা লতি কচুর। তো কচুর লতিটা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমার জানাবেন যে কতটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার কচুর লতিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন। আর এখানে আমি পানি দিয়ে দেব, সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেব এখানে। দেখুন এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা শুকিয়ে আপনারা ঝোল রাখতে চান কি কষা কষা রাখতে চান সেটা আপনাদের ব্যাপার। দেখুন এখানে ফুটছিল আর ফুটে পানি অনেকটাই কমে গিয়েছে। যেহেতু নারকেল দেওয়া আছে, বেশি শুকনো করবেন না, তাহলে আরও শুকনো হয়ে যাবে। তো আমি এইভাবে নামিয়ে নেব। দেখুন এর উপরে আমি হালকা করে চিনি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। একটুখানি হলেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হয়ে